ভলিউম কম নেই তো? হ্যাঁ, কথা বলছি তো। ঠিক আছে না? নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা আজকে লাইভে। আশা করি সবার পুজো ভালো কেটেছে। অলরেডি আমরা দুটো বড় পুজো কাটিয়ে চলে এসেছি, দুর্গা পুজো এবং কালী পুজো, দীপাবলি উৎসব। এবার জগদ্ধাত্রী পূজা, তো অবশ্যই তার প্রিপারেশন চলছে, কিন্তু আর দেরি করলে হবে না। ন্যাচারালি যেটা হয়, বাঙালির ভাইফোঁটা মানে সমস্ত ছুটির অবসান, এবার আস্তে আস্তে কাজে ফেরার পালা। তো আমাদেরও তাই, আস্তে আস্তে কাজে ফেরার পালা। কাজ শুরু হবে। আজকেও যথারীতি আমাদের প্রেডিকশন হবে, জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিয়ে কুণ্ডলী বিচার হবে। আস্তে আস্তে কমেন্ট করতে থাকুন। যদি কেউ অন্য কারোর জন্য জানতে চাইছেন, তাহলে অবশ্যই তার নামটা লিখবে, না? নামটা অবশ্যই লিখতে হবে। অন্য কোনো ব্যক্তির জন্য জানতে চাইলে নামটা অবশ্যই লিখতে হবে। কটা আছে? আর আছে? আর আছে কোনো? আস্তে আস্তে আপনারা কমেন্ট করুন, জয় মাতারা লিখে। শিল্পা দে, বর্ধমান থেকে শিল্পা দে। ঠিক আছে, চলুন শিল্পা দেকে নিয়ে শুরু করি। হ্যাঁ, বুঝতে পারছি না। না, ঠিক আছে, ওটা অসুবিধা নেই। শিল্পা দে, হ্যাঁ আপনারটাই বলছি, যেহেতু আপনি কমেন্ট প্রথমে করেছেন। 10-10-96 12 AM। আচ্ছা, আপনি ডেট চেঞ্জ করে বলছেন তো? বর্ধমান থেকে শিল্পা দে। শিল্পাদের বেবি নিয়ে কোশ্চেন। কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে জন্ম হয়েছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চমপতি মঙ্গল লগ্নে রয়েছে। সপ্তম, নবম, দশ, একাদশপতি শুক্র, দ্বিতীয় চন্দ্র। দেখুন, বেবির জায়গাটা ভালো আছে, আপনার বেবি নিয়ে খুব একটা ট্রাবল দেবে না, কিন্তু যেটা ট্রাবল দেবে, মানে বেবি ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে সন্তানের জায়গা, সন্তানের ক্ষেত্র থেকে ঠিক আছে, মানে সন্তানের দিক থেকে ঠিক আছে, কিন্তু আপনার ক্ষেত্রে মেডিকেল ইস্যু রয়েছে, ঠিক আছে, বাধা আসবে। প্লাস আপনার স্বামীর যে পরিবার, যে পরিবারের আপনি অংশ, সেই পরিবারে কিন্তু সেখানে পূর্বপুরুষের অভিশাপ রয়েছে। কোনো সন্তানই সুস্থভাবে কিন্তু এখানে আসে না। প্রচুর, মানে যেটা আর কি ট্রাবল দেয়, বলা যেতে পারে একটা সন্তান হতে গেলে রীতিমতো আপনাদেরকে যুদ্ধ করতে হয়, মেডিকেলি বলুন আর ফিজিক্যালি বলুন, যাই বলুন। এই জায়গাটা এখানেও দেখাচ্ছে শনিকেতু গ্রহণ দোষের প্রতিকার, শনিকেতু সাধু সর্পদোষ হয়ে রয়েছে, সেটা প্রতিকার করতে হবে। নবমে এখানে আবার রবি রাহু গ্রহণ হয়ে রয়েছে তৃতীয় ক্ষেত্রে, তৃতীয়ভাবে রবি রাহু গ্রহণ দোষ হয়ে রয়েছে, সেটা কিন্তু প্রতিকার করতে হবে। আপনার একটা রাজযোগও হয়েছে এখানে, রবি বুধের বুধাদিত্য রাজযোগ, এটা খুবই ভালো বলা যেতে পারে। পঞ্চমপতি নিচস্থ না, এখানে তো সমস্যাটা দেবে। 5, 6, ষষ্ঠ, বৃহস্পতি, ষষ্ঠ,
আপনার ইউট্রাসে কোনো সমস্যা নেই তো অ্যাট প্রেজেন্ট? শনি দশা অন্তর্দশা যদি কানেক্ট করে তখন সমস্যা দেবে, বাট এমনি বেবি কানেক্ট করছে, মানে বেবি হওয়াটা এখানে দেখাচ্ছে, কিন্তু বাঁধা প্রচুর দেখাচ্ছে। গাইনি ইস্যু আছে, পিসিওডি দেখেছেন? এতক্ষণ থেকে আমি ওটাই বলার চেষ্টা করছি যে সন্তান ক্ষেত্র ঠিক রয়েছে, আপনার জায়গাটা সমস্যা রয়েছে। মানে একটা হয় কি, সন্তান তার বীজ একটা ধারণ ক্ষেত্র, তো যেটা ধারণ ক্ষেত্র, সেই ধারণ ক্ষেত্রের সমস্যা উনি অলরেডি এখানে কনফার্ম করে দিয়েছেন আমাকে। এই জায়গাটা প্রতিকার না করলে আপনাকে সাফার করতে হবে, এই বছর কেন, আপনি যে বছরই নেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে শালিনী দাস, অন্বেষা দাসও রয়েছেন। একে একে বলবো, সবাই সঙ্গে থাকুন, এই একটুখানি করে কমেন্ট করে চলে গেলে হবে না। প্রিয়া মিত্র, শালিনী দাস, একটা প্রশ্ন পাবেন উত্তর, ঠিক আছে? শালিনী দাস, শালিনী বাবা কেমন রয়েছে? বাবার হেলথ নিয়ে একটু বলতে হবে আমাকে, কেমন আছেন? হ্যাঁ, আমি ফ্যামিলি হেলথের কথা বলছি না, বাবার হেলথের কথা বলছি। আমার বাবাকে নিয়ে দরকার, আমি এখনও তোমার হরস্কোপ ভালো করে দেখিনি, সবে ডেটা নিচ্ছি, কিন্তু আমার ডেট অফ বার্থ বলছে বাবার হেলথটা নিয়ে ইস্যু আসবে। মীন লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, ষষ্ঠী, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, রবি আছে শুক্রের নক্ষত্রে, মঙ্গল, শালিনী একটু বলতে হবে আমাকে, বাবার হেলথ ঠিক নেই, বাবার হেলথ ঠিক নেই, তার সঙ্গে সঙ্গে বাবার সাপোর্টও দিতে পারবেন না আপনার জীবনে। শিল্পা দে, শিল্পা দে, বিস্তারিত প্রেডিকশানের জন্য যোগাযোগ করতে হবে এখানে, 300 টাকায় বুকিং হবে, বিস্তারিত প্রেডিকশানের জন্য যোগাযোগ করুন। কার্ডটা দেখছিলাম, শালিনী দাস, শালিনী দাস, শালিনী দাসের গভর্নমেন্ট জব, তাই তো? ভাই তুমি রবি কেতুর গ্রহণ দোষটা প্রতিকার করো, তোমার সরকারি চাকরি হবে, চাকরি হবে, জায়গা রয়েছে। এডুকেশন সেক্টরে খুব স্ট্রং জায়গা দিচ্ছে, দেখি আরেকটু ভালো করে দেখি। দশমপতি বৃহস্পতি তোমার, এডুকেশন সেক্টর ভালো দেবে, যে কোনো মানে এডুকেশন বলা যেতে পারে সেটা। শুধু লগ্নপতি শনিযুক্ত হয়ে আছে, নিজের অলসতা কাটাতে হবে, নিজের যে ডিলেমি যে স্বভাবটা সেটা কাটাতে হবে। চাকরি হবে, গভর্নমেন্ট চাকরি হবে। রবি রাহু গ্রহণ দোষ, মানে রবি ম্যালেফিক রেজাল্ট দিচ্ছে এখানে, সেটা ঠিক করতে হবে। 10th কেতু একা থাকলে সেটা কিন্তু আবার ভালো জব দেয়, কিন্তু এখানে আবার রবিকে সঙ্গে নিয়ে রয়েছে, বুধকে সঙ্গে নিয়ে রয়েছে, এই জায়গাটা খারাপ হয়ে গেল।
শালিনী দাসের হরোস্কোপে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারোর আনন্যাচারাল ডেথ শো করছে, অস্বাভাবিক মৃত্যু হয়ে গিয়ে থাকতে পারে বা হবে, এরকম হতে পারে। বড় দাদা বা কেউ এরকম স্থানীয় কারোর থেকে আসছে জায়গাটা। শালিনী দাস, প্রিয়া কুণ্ডু, একটা একটা করে মেসেজ করো, কারণ পরবর্তীকালে জবাব দিতে পারবে না, এত মেসেজ করার দরকার নেই। একটা একটা মেসেজ করো, আসলে তোমার আগে অনেকজন লাইনে আছে। অন্বেষা দাস, অন্বেষা দাস, 2011 9:38 PM, 2011 1988, অন্বেষা দাস, একটা কথা বলুন তো, আগে কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন? মিথুন লগ্ন পেলাম, সিংহ রাশি পেলাম, মঘা নক্ষত্রে জন্ম হয়েছে, আগে কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন কি? দুটো প্রশ্ন করবে, অলরেডি বেবি আছে কিনা, মানে এটা সেকেন্ড বেবির জন্য ট্রাই করছেন কিনা, আর আগে কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন কিনা, এই দুটো প্রশ্নের উত্তর দিন আমার। লিখে, ভালো করে লিখে উত্তর দেবে না। পঞ্চমপতি, উত্তর পাচ্ছি না, উত্তর না পেলে এগোবো না। অন্বেষা দাস, দেখিয়েছি দাদা বিয়ের টাইমে, বেবি নিয়ে এখনো, বেবি নেই এখনো। আচ্ছা, কতদিন বিয়ে হয়েছে অন্বেষা? বিয়ে আপনার কতদিন হয়েছে? আচ্ছা, এই চারটা খুব কমপ্লিকেটেড সন্তানের জন্য, এটুকু বলে রাখলাম। কারণ দেখুন, চন্দ্রকেতু গ্রহণ দোষ করে রেখেছে তৃতীয়ভাবে, সেই চন্দ্র দ্বিতীয় ভাবের মালিক। তার মানে আপনার এখানে কোনো না কোনোভাবে মানে গর্ভবন্ধন করা হয়, মানে একটা হয় না সেই তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া করে গর্ভ নষ্ট করে দেওয়া, গর্ভবন্ধন করা। আবার দেখুন, পঞ্চমপতি চতুর্থে চলে এসছে শুক্র, আবার নিচস্থভাবে। তার মানে বারবার মিসক্যারেজ হওয়ার জায়গা, অথবা সন্তান ভূমিষ্ঠ হলে সেই সন্তান মারা যাওয়ার একটা জায়গাও কিন্তু এটা দেয়। পঞ্চমভাবে আবার রবি নিচস্থ হয়ে বসে রয়েছে, সেই রবি আবার তৃতীয়পতি। এখানে এতগুলো কমপ্লিকেশন রয়েছে। তারপরে দেখুন, সপ্তমভাবে গিয়ে ইউরেনাস এবং শনির কম্বিনেশন। তার মানে কোনো না কোনোভাবে স্বামীর দিক থেকে সাপোর্ট নেই, মানে স্বামীর দিক থেকে ফিজিক্যাল সাপোর্ট নেই, মানে 100% আর কি, সেটা বলছি। মেডিকেল ইস্যু থাকতে পারে। আপনি 4 বছর কেন, আমি আপনাকে বলছি 12 বছর ট্রাই করুন, তা তবুও আসবে না। এই হরোস্কোপে প্রতিকার ছাড়া উপায় নেই। আপনি 12 বছর চেষ্টা করুন, তারপরে আমার কাছে এসে এক কথা বলবেন, যদি ততদিন যদি আমি বেঁচে থাকি। আমি অকপট সত্যি কথাগুলো বলি, শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব, মেনে নিতে হবে সবাইকে। কারণ এটাই ঘটে, এটাই হয়। এটা আমি একবার নয় একাধিকবার প্রমাণ করে দেখিয়েছি। হ্যাঁ, মেডিকেলি অল ওকে, কিন্তু এখানে তো অল ওকে নেই।
আমি তো আপনাকে ধরে বলে দিচ্ছি, যদি সব ঠিক আছে তো 4 বছর ধরে বাচ্চা হয় না কেন? প্রশ্ন তো এই জায়গায় আসবে। সব ঠিক আছে, 4 বছর ধরে বাচ্চা হয় না কেন? আরে ভাই, সব কিছুর উপরে তো একজন আছেন, তার যতক্ষণ না ব্লেসিংস আসছে ততক্ষণ আমাদের কিচ্ছু করার নেই। জীবন তো তিনি দেবেন, আমরা কে? আমরা তো মাধ্যম মাত্র। তিনি ব্লক করে রেখেছেন, জীবন দেওয়ার জায়গায় নেই। কার্মিক প্রতিকার করতে হবে, কার্মিক কর্মখণ্ডন করতে হবে, এত সহজ জিনিস নয় এখানে। আমি সন্তান পাইয়ে দিতে পারবো না, বাট এই 4টে নিয়ে আমি কাজ করতে পারবো, দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো। প্রয়োজন হলে আসবেন, দেখব। কি করবেন, কি করবেন সেটা তো আপনার উপরে না। আপনার এবং আপনার স্বামীর দুজনের বিশ্বাস থাকতে হবে, প্রথম কথা। মানে ঈশ্বর এবং জ্যোতিষশাস্ত্রে, অনেকে বলে না জ্যোতিষ বিশ্বাস করি না, তো সেই জন্য বললাম ঈশ্বর এবং জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে খরচ করার মানসিকতা থাকতে হবে। খরচটা কার জন্য করবেন? ঈশ্বরের জন্য করবেন। আমি আপনাকে রাস্তা দেখাবো, আমার পারিশ্রমিকটুকু আমাকে দেবেন। অন্বেষা দাস কোথায় থাকেন? পায়েল দেবনাথ, অনেকদিন পরে দেখলাম। প্রিয়া মিত্রটা দেখবো এরপরে। পায়েল মিত্র এর আগেও দেখেছি। কন্যা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, প্রতিপদ। বিয়ে হবে কি করে? বিয়ের বাঁধা না কাটালে বিয়ে হবে না, আমি তোমার আগেও বলেছি। প্রতিপদে জন্ম হলে কোনো স্ত্রী জাতিকার ক্ষেত্রে বা প্রকারান্তর স্ত্রী জাতকের ক্ষেত্রে বলা যেতে পারে, মানে শাস্ত্র সেই কথা বলছে, স্ত্রী জাতকের ক্ষেত্রে বিয়ে হতে সমস্যা দেয়, বিয়ের পরে সমস্যা দেয়, এবং বৈধব্য যোগানে প্রতিপদ এবং অমাবস্যা বিশেষ করে হলে। সপ্তমে বৃহস্পতি, সপ্তমপতি সপ্তমে, বিয়ে তো হয়ে যাওয়ার জায়গা ছিল। প্রিয়া মিত্র, এটা কি সেকেন্ড ম্যারেজ না ফার্স্ট ম্যারেজের কথা বলছেন? প্রিয়া মিত্র ফার্স্ট ম্যারেজ না সেকেন্ড ম্যারেজ? বিয়ে কানেকশন দিয়ে দিয়েছিল তো। ও আচ্ছা, একাদশে আবার চন্দ্র রাহু গ্রহণ করে রেখে দিয়েছে। অকপট শুনতে চাইলে আর যুক্তিগত প্রেডিকশন জানতে চাইলে বৈদিক কথা। যাদের ধৈর্য নেই, আমারটা আমারটা করে লাফালাফি করে, তাদের জন্য আমি ব্যক্তিটা ভালো না, স্পষ্ট কথা। 3-4 বছর হয়ে গেল এই গ্রুপে লাইভ করছি, প্রায় কম বেশি সবার জানাশোনা। সেই জন্য বলবো, আমাকে যারা চেনো খুব ভালো করে জানো, এতদিন ধরে কাজ করছি। কমেন্টে অনেক পজিটিভ কমেন্ট এসছে, নেগেটিভ কমেন্ট কিন্তু আসেনি বলে চলে, জানি না এসছে কিনা কোনো দিন। পজিটিভ কমেন্ট এসছে, কেউ আমার কাছে এসে এটা বলতে পারেনি দাদা আমাকে ঠকিয়ে দিয়েছে, বলতে পারেনি। হ্যাঁ, কম বেশি কাজ একটা ম্যাটার করে, ওটা নিজের কর্মফল, কিচ্ছু করার নেই। হয়তো কারো 10 টাকার কাজ হয়েছে, কারো দেখা যাচ্ছে আবার 4 টাকার কাজ হয়েছে। কাজ হয়েছে, জিরো কাজে কেউ নেই, কম বেশি হয়েছে। তবে কম কাজ হওয়া যাদের, সেটারও সংখ্যা খুব কম। আমি আগে থেকে ক্যালকুলেশন করে ক্যালকুলেটিভ ওয়েতে তবে কাজ নিই। আমি জিজ্ঞেস করলাম সেকেন্ড
পায়েল দেবনাথ বলছে হুম হুম মানে পায়েল দেবনাথ তো না, প্রিয়া মিত্রটা দেখছি তো। প্রিয়া মিত্র থাকলে রেসপন্স করুন ফার্স্ট। দাঁড়াও দেখে নিচ্ছি। প্রিয়া, ঘুমানোর সময় মাথা কি দক্ষিণ দিকে রয়েছে, বা কোনোভাবে তুমি নর্থ ইস্টে মানে বাড়ির উত্তর পূর্ব কোণের কোনো ঘরে ঘুমাচ্ছ কি, একটু আমায় বলো। মাথা দক্ষিণ দিকে উত্তর পূর্বে কোনো ঘরে ঘুমাচ্ছ কিনা একটু বলো। জুলাইয়ের পরে থেকে বিয়ের কানেকশন দিচ্ছে, কিন্তু সেই বিয়েটাও আমি দেখব। প্রিয়া মিত্র, না আমি দেখেছি, ওটা দেখেছি। প্রিয়া মিত্রকে জিজ্ঞেস করলাম উত্তর পূর্ব কোণের কোনো ঘরে ঘুমানো হচ্ছে কিনা আর দক্ষিণ দিকে মাথা আছে কিনা। যারা বুকিংয়ের জন্য পেমেন্ট করছেন বা মেসেজ করছেন তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপে একবার স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? পেমেন্ট যারা করছেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন। তবে একটা সুখবর দিই, সুখবর এই জন্য যে এতদিন পর্যন্ত 2-3 দিনের ওয়েটিং ছিল, আমরা গতকাল থেকে অফিস খুলেছি। তো হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা মানে একটু ভালো করে লেখো বাবা, কোন দিকে মাথা দিয়ে ঘুমাচ্ছ আর উত্তর পূর্বে ঘরে কিনা, খুব ভাইটাল পয়েন্ট এটা। লেখো, এক্সপ্লেন করে লেখো, আমি উত্তর পূর্বে ঘরে ঘুমাই এবং দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাই। একটা হরোস্কোপ দেখে একটা মানুষ বলে দিতে পারে যে কোন দিকের ঘরে ঘুমায়, কোন দিকে মাথা দিয়ে ঘুমায়। এটা শুধু বৈদিক কথাতেই হয়। খুব ভুল না হলে ও যে ঘরে ঘুমায় সেই ঘরে ঘড়ি বারবার খারাপ হবে, পুরনো ঘড়ি বা কোনো কারণে মানে ওয়াল ক্লক আর কি যদি থাকে, বা কোনো কারণে দেখা যাচ্ছে এমন কোনো ঘড়ি ব্যবহার করছে, নতুন ঘড়ি হলেও সে বারবার খারাপ হচ্ছে। প্রিয়া মিত্র, লেখো লেখো। মানুষের ধৈর্য অনেক কমে গেছে না। দক্ষিণ দিকে মাথা করে শোয়, ঘরটা কি উত্তর পূর্বে মানে ঈশান কোণের ঘর, নর্থ ইস্টে? প্রিয়া কুণ্ডু, জয় মাতারা। দাঁড়াও দেখছি, একে একে সব লাইন আছে। তোমার এখানে বাস্তুগত মানে প্রবলেমও রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখো ফিফথে তোমার এত বেশি ইগো, এত চুজি তুমি ডিসাইড করতে পারো না, সেটা বিয়ে না হওয়ার সবথেকে বড় কারণ। কারণ পঞ্চমভাবে রবি কেতু গ্রহণদোষ করেছে, তার সঙ্গে আবার ইউরেনাসও যুক্ত হয়ে রয়েছে। হঠাৎ করে প্রেমজ সম্পর্কে যুক্ত হয়ে যাও, সেই সম্পর্ক থেকে অল্প কিছুদিনের জন্য বেরিয়ে আসা। উত্তর পূর্ব ঘর দাদা, উত্তর পূর্ব ঘর। দুটো পয়েন্ট আমি বলেছি মেয়েটিকে, এক হচ্ছে দক্ষিণ দিকে মাথা করে ঘুমায় আর উত্তর পূর্বের ঘর, এটা দেখতে পাচ্ছেন তো? ঘরে পুরনো ঘড়ি বা এরকম কিছু আছে কি দেখো তো,
মানে বা ঘড়ি বারবার খারাপ হয়ে যাওয়া। তোমাকে বলে দিচ্ছি ইমিডিয়েট তোমার ঘরটা চেঞ্জ করতে হবে। আর ঘরটা চেঞ্জ করে কোথায় গেলে বিয়ে হবে বা বিয়ের সম্বন্ধগুলো ভালো আসবে সেটা বলার জন্য তোমার ঘরের যে নকশা সেটা আমার লাগবে, মানে তোমার বাস্তু কনসালটেশন বুক করতে হবে, প্লাস তোমার হরোস্কোপ কনসালটেশন বুক করতে হবে। বাস্তু চার্জেস একটু বেশি, কথা বলে নিও হেল্পলাইনে। আমি বলছি তোমার বিয়ে যদি এই ঘর থেকে হয় ডিভোর্স হয়ে যাবে, বা স্বামীকে ছেড়ে তুমি এই ঘরে বারবার চলে আসবে। এটা খুব বাজে একটা জোন, এমন একটা সিচুয়েশন হয়ে আছে। যদি এই ঘরে থাকা অবস্থায় তোমার বিয়ে হয় তাহলে স্বামীকে ছেড়ে তুমি এই ঘরে চলে আসবে। এই ঘর থেকে তুমি দেখবে কোনো আত্মীয়ের বাড়ি গিয়ে থাকতে মন চাইবে না, ওইখানে চলে আসতে মন চাইবে, সারাদিন ওই ঘরের মধ্যেই থাকবে। যারা নতুন জয়েন করছেন, যারা নতুন কমেন্ট করছেন তাদেরকে বলছি স্টেপ বাই স্টেপ আমি দেখছি, যদি ধৈর্য থাকে, সময় থাকে, সঙ্গে থাকুন, ভালো কিছু পাবেন। যে হরোস্কোপটা দেখছি সেই হরোস্কোপটা প্রায় শেষের দিকে, এরপর নেক্সট আরেকটা নেব। তাহলে বিশ্বাস হলো তো জ্যোতিষ আছে, শুধু ঠিকঠাকভাবে ক্যালকুলেশনটা করতে হয়। না হলে একটা মানুষ কোন দিকে মাথা করে ঘুমায় সেটা কজন বলতে পারে। আচ্ছা নেক্সট দেখি। আমাদের কুণ্ডু মহাশয় কোথায় গেল? প্রিয়া কুণ্ডু, প্রিয়া খুব সম্ভবত তোমাকে অনেকবার আমি কনসালটেশন দিয়েছি, এর আগেও বলেছি। যাদের কনসালটেশন দিয়েছি, যারা প্রতিকার করেনি বা কোনো কারণে এখান থেকে বলেছি কোনো গুরুত্ব দেয়নি, তারা প্লিজ আর মেসেজ করো না, হবে না। ও আমাকে বারবার দেখিয়ে কোনো লাভ নেই যতক্ষণ না তুমি রোগের প্রতিকার করবে। করো না, বেকার বেকার তোমার সময় নষ্ট, আমারও সময় নষ্ট। যদি নিজের জীবন সম্পর্কে সিরিয়াস না হয়, প্রিয়া কুণ্ডু মেয়েটি অনেক দিন থেকে আমার প্রোগ্রাম দেখে, একে এর আগেও বলেছি। লগ্নে শনিকেতু, অষ্টমে রবি বুধ নিয়ে ও গভর্নমেন্ট চাকরির স্বপ্ন দেখছে, সেটা প্রতিকার না করিয়ে গভর্নমেন্ট সার্ভিস পাবে। একটা নয়, তুমি 100টা জ্যোতিষ দেখিয়ে নাও, যদি সে জ্যোতিষ শিক্ষিত হয় তো প্রত্যেকেই বলবে তোমার গভর্নমেন্ট সার্ভিস পাওয়া খুব চাপের রয়েছে। শুধু তোমার ভালো এখানে বৃহস্পতি, মূল ত্রিকোণে বৃহস্পতি, এই কেন্দ্রভাবে বৃহস্পতি, কিন্তু সেই বৃহস্পতি লগ্নপতি দশমপতি ভালো পজিশানে রয়েছে, আর লগ্নে ঢুকে রয়েছে শনি কেতু, কি করে তোমায় দেবে? চাকরি করার মতো জায়গা রয়েছে, তুমি করবে না, আর কি হবে? এই হরস্কোপে চাকরি পাওয়া যায়। রবিকে ফেভারে আনতে হবে, কুপ্রভাবটাকে ডাউন করতে হবে, আর বৃহস্পতিকে পাওয়ার অফ করতে হবে, করলে এই হরস্কোপ দাঁড়িয়ে যাবে, কিন্তু করবে না ও। লাইফটাকে যারা টাইম পাস হিসাবে নিচ্ছ তাদের লাইফে টাইম পাসই জুটবে, এটা স্পষ্ট কথা ভাই, দুঃখ লাগলেও কিছু করার নেই, আমি এরকমই। এই যে কেউ একজন একটা হরস্কোপ দেখলাম 4 বছরে সন্তান আসেনি, বলছে অল মেডিকেল চেক আপ করিয়েছে, সব কিছু ওকে আছে, তাহলে কী জন্য সন্তান হচ্ছে না? মেডিকেল চেক আপে সব কিছু ওকে আছে, সব ভালো, সন্তান আসছে না কেন? একবারে প্রশ্ন ওঠে না মনে? কর্ম কোনো দিন কাউকে ছাড়ে না, পরিষ্কার কথা, সে আমার হলেও আমার ছাড়বে না, কাউকে ছাড়ে না কর্ম। কর্মের যে দোষটা হয়ে আছে সেটা কি ঠিক করেছো? শুধু মেডিকেল চেক আপ করিয়ে ওকে করালে হবে? মেডিকেল চেক আপে ওকে হয়ে কি হবে? নিজেই তো ওকে নয়, ঈশ্বরের কাছে ওকে হতে হবে। পায়েল দেবনাথ,
জব কবে? পাল দেবনাথেরও আগে দেখেছে, সেই একই প্রশ্ন, জব কবে হবে। কত ট্রিমেন্ডাস হরোস্কোপ দেখুন, 3টে 2টো 5টা প্ল্যানেট এক্সাল্টেড, উচ্চস্থ। সে প্রশ্ন করছে চাকরি হচ্ছে না, ভাবা যায়? বৃহস্পতি উচ্চস্থ, চতুর্থ কেতু, দশমে রবি বুধ উচ্চস্থ, শুক্র উচ্চস্থ। এই হরোস্কোপে বলে চাকরি কবে হবে? শুধুমাত্র মেয়েটির বাস্তু দোষ রয়েছে আর একাদশে শনি বসে রয়েছে, এই দুটো কানেকশন ওকে সর্বনাশ করে দিল। বাস্তুর দিক থেকে ড্যামেজ হয়ে রয়েছে, শনি ওখানে একাদশে রয়েছে। 36 বছর বয়সের পরে এই মেয়েটির প্রোগ্রেস দেবে, ট্রিমেন্ডাস প্রোগ্রেস। সিংহ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র জন্ম হওয়া। আজকে তোমায় আমি বলে রাখলাম 36 ইয়ার্সের পরে থেকে তোমায় পিছন দিকে তাকাতে হবে না, অনেক বড় কিছু অপেক্ষা করছে এই হরোস্কোপটায়। দুটো জায়গা শুধু একটু সাপোর্ট নাম, তোমার যদি 36 বছর পর্যন্ত অপেক্ষা করার না থাকে, যদি আরও আগে কিছু করতে যাও, তাহলে শনির প্রতিকার করাও। ষষ্ঠপতি, সপ্তমপতি, কর্মপতি তো না, সে কর্মপতি ব্লক করে রেখেছে একাদশে। একাদশ ভাব আমাদের সাকসেস দেয়, সেখানে যদি শনি, ষষ্ঠ ভাব হচ্ছে কর্মাধিপতি, দশম ভাব এবং ষষ্ঠ ভাব কর্মের অধিপতি এরা। ষষ্ঠ হচ্ছে শ্রম, দশম হচ্ছে প্রফেশন। সেখানে যদি দশমপতি, কর্মপতি, ষষ্ঠপতি, সে যদি একাদশভাবে গিয়ে ব্লক করে, তাহলে তো দেবে না চাকরি, না। তুমি চাকরি পেলেও ছেড়ে দেবে, কারণ পঞ্চমে চন্দ্র, স্থিরতা নেই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখবে, ভূতের স্বপ্ন, সাপের স্বপ্ন দেখো কি? ঘুমের মধ্যে স্বপ্ন দেখো কি? সাপের স্বপ্ন, ভূতের স্বপ্ন, এসব একটু তাড়াতাড়ি বলতে হবে কিন্তু, হ্যাঁ, সময় খুব জোরে দৌড়েছে। বুকিংয়ের জন্য যারা চাইছেন, লাইভ চলাকালে কিন্তু এখানে পাবেন 300 টাকায়, লাইভ চলাকালে শুধু, লাইভ শেষ হয়ে গেলে 1100 টাকা। এবার যাদের হরোস্কোপ আমার চেনা লাগবে, আর সেই চেনা প্রশ্ন, গভর্নমেন্ট জব কবে হবে, মানে একাধিকবার বলেছি প্রতিকার করেনি, তাদেরটা দেখব না। বলে চুপ করে আছে পায়েল দেবনাথ। হ্যাঁতে উত্তর দিলে তাদেরটা স্কিপ করে যাবে এবারে। কি প্রতিকারটা করালে ঠিক হইব নি, মানে আমি বুঝলাম না, ঠিক হবে কি না? ওষুধ খেলে রোগী সুস্থ হবে, ডাক্তার গ্যারেন্টি দেয়, ঠিক আছে, তারপরেও রোগী মারা যায়। ভগবান একমাত্র ভরসা, ইনি যদি চান তাহলে চোখ বন্ধ করে দেবো। তবে তোমার হরোস্কোপটা ট্রিমেন্ডাস ভালো হরোস্কোপ, এখানে ঝুঁকি নেওয়া যায়। হ্যাঁ, সরকারি চাকরি আমি পাইয়ে দিতে পারবো না, বাট তোমার রাস্তা আমি ক্লিয়ার করে দেবো। যে বাঁধা জায়গাটা রয়েছে না, বাঁধার জায়গা আমি এখান থেকে বের করে দেবো। দারুণ ট্রিমেন্ডাস হরোস্কোপ। প্রতিকার করালে ঠিক হবে, ভরসা রাখা যায়। এই হরোস্কোপ না ঠিক হলে কার হবে? খামখেয়ালিপনা হটাতে হবে।
যোগাযোগ করে নাও, প্রতিকারের জন্য যোগাযোগ করে নাও। ঋদ্ধি সাহা, যখন মানে নেব হরস্কোপ তখন কমেন্ট থাকবে না, ব্লক হয়ে যাবে। কমেন্ট কম করো, একটা দুটো করে কমেন্ট করো, ঠিক নেব। অপর্ণা মুখার্জি, অপর্ণা মুখার্জি, আপনাকে বলি একটা প্রশ্নের উত্তর, এখানে কম্বো অফার চলছে না। এতগুলো একসঙ্গে আমি প্রেডিকশন করবো কি করে? কম্বো অফার এখানে 30 মিনিটে যা প্রশ্ন আছে জিজ্ঞেস করবেন, সব উত্তর পাবেন, কোনো দুঃখ রাখবো না। একটা প্রশ্ন করবেন, একটা করে প্রশ্ন করবেন। পায়েল দেবনাথকে বলছি, যদি এখনো থেকে থাকো, সিরিয়াস হও, চাকরির জায়গা ভালো রয়েছে, ট্রিমেন্ডাস হরস্কোপ, অনেক ভাগ্য করে লোকেরা এরকম হরস্কোপ পায়, বিষয়টাকে নষ্ট করছো। মৌসুমি সাহা, গার্মেন্ট বিজনেস কেমন যাবে? একটু অন্য স্বাদের প্রশ্ন, তাই গেলাম ব্যবসার প্রশ্ন। মৌসুমি সাহা, মৌসুমি সাহা গার্মেন্টসের বিজনেস করতে চাইছেন। গার্মেন্টস দেয় হচ্ছে বৃহস্পতি, মিথুন লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র জন্ম। আপনি জীবনে যাই করুন, হাজার একটা ঝামেলা আপনার জীবনে রেডি আছে। এটা একটা বিজনেস আপনি ট্রাই করেননি, একাধিক বিজনেস করেছেন। বৃহস্পতি মানে ট্রাই করার কথা বলছে। নবম, 9তে গজকেশরীর যোগ রয়েছে, 7.5 চলছে, ব্যবসার জায়গাটা খুব ভালো আছে, কিন্তু 7.5 চলছে, যার জন্য আপনার এত ট্রাভেল আসছে। 7.5 প্রতিকার করুন, জায়গাটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। রবি স্বক্ষেত্রে রয়েছে, আপনার সপ্তমপতি বৃহস্পতি নবমে গিয়ে গজকেশরী রাজযোগ তৈরি করছে। আপনি একটা চেষ্টা করুন অনলাইনে ইন্টারনেট মাধ্যমে বিক্রি করতে, আর চেষ্টা করুন যদি কোনো কারণে স্টেট টু স্টেট কিছু করা যায়, বা অন্য কোনো দেশে যদি কোনো কিছু মানে পাঠানো যায়, এরকমভাবে যদি ব্যবসাটা করতে পারেন ভালো হবে। শুধু লগ্নপতির সঙ্গে কেতু যুক্ত হয়ে রয়েছে চতুর্থভাবে, এটা খুব বাজে জায়গা হয়ে আছে, ভুল সিদ্ধান্ত কিছু হচ্ছে, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই বুধ কেতুর এটা প্রতিকার করে নিন। কিডনিতে স্টোন আসবে আপনার, মৌসুমি সাহা। কিডনি স্টোন, গল স্টোন, এগুলো হওয়ার চান্সেস অনেক হাই। যারা বুকিং করবেন, লাইভ চলাকালে বুকিং করলে 300 টাকায় বুকিং করাতে পারবেন, পরে কিন্তু 1100 টাকা করে বুকিং করাতে হবে। সুদীপা সেন, এনারও একই প্রশ্ন, গার্মেন্টসের বিজনেস। ঋদ্ধি সাহা, আপনাকে বললাম যেটা করুন, করলে আপনার বিজনেস ইমপ্রুভমেন্ট রয়েছে, ভালো জায়গার আছে। শুধু 7.5 চলার জন্য শনি আবার রেট্রোগেট হয়ে বসে আছে, বৃহস্পতিও রেট্রোগেট, এই সময়টা একটু ট্রাভেল যাবে আপনার, ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত একটু ট্রাভেল যাবে।
কারণ বৃহস্পতি যতক্ষণ ডাইরেক্ট হচ্ছে ততক্ষণ একটু ট্রাভেল দেবে। শনি তো ডাইরেক্ট হয়ে যাবে রিসেন্ট, কিন্তু আপনার তো 7.5 চলছে, শনিচন্দ্র এই ফল দেবে ট্রানজিটে। সুদীপা সেন, সুদীপা সেন বলছেন গভর্নমেন্টে জয়েন কি, গভর্নমেন্ট ব্যাংকের এক্সাম কি সাকসেস পাবো? সুদীপা সেন, সুদীপা সেন। অনেকে আছেন একটা দুটো করে কমেন্ট করছেন আর চলে যাচ্ছেন, অবাকও লাগে। মিথুন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। কিছুক্ষণ পরে ঘুরে এসে বলবেন আমি অনেকক্ষণ থেকে কমেন্ট করছি, আমারটা দেখছেন না। এরা জীবনে আমার কাছে প্রেডিকশন পায় না। অন্য কোথায় কি লাইভ চলছিল সেটা শেষ করে ফের এটাই এসছে, আর চান্স মেরে দেখছে পাবো কিনা। সুদীপা সেন, বৃহস্পতি, একটু লাইনটা চেঞ্জ করুন, বুঝলেন? ব্যাংকিংয়ের জায়গাটা ভালো পাচ্ছি না। ব্যাংক কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বা টিচিং ওরিয়েন্টেড কোনো একটা জায়গা কিন্তু আপনার দিতে পারে, ব্যাংকিংয়ের জায়গাটা অতটা স্ট্রং পাচ্ছি না। আপনি ব্যাংকের জন্য শুধু চেষ্টা করছেন, যার জন্য হয়তো আপনার সমস্যাটা আসছে। প্রেজেন্ট স্যার মানে আমি রোল কল করছি না এখানে। হ্যাঁ, বেশি কমেন্ট করতে বারণ করি, কারণ ব্লক হয়ে গেলে আমি যখন প্রেডিকশন দেবো তখন কথা মানে জিজ্ঞেস করলে বলতে পারবেন না, ওই জন্য বারণ করি। নাহলে যত কমেন্ট করবেন আমার লাভ, তো আমার লাভ, এই গ্রুপেরও ভালো। যত বেশি কমেন্ট করবেন তত রিচ আসবে, ভালো তো। কিন্তু আপনাদের ভালোর জন্য বলি, যখন প্রেডিকশন হবে তখন কথা বলতে পারবেন না আমার সঙ্গে, প্রয়োজনে ওই শুনতে হবে দর্শকের মতো, ওই জন্যই বলি। শিনু দত্ত মিত্র, আপনার তো দেখেছি, অনিকেত দত্ত, অনিকেত মিত্র দেখেছি তো আমি। সুদীপা সেন, গভর্নমেন্ট জবের জায়গাটা উইক, কিন্তু একেবারে আশা ছেড়ে দিতে বলবো না, এটা আপনার সিদ্ধান্ত। গভর্নমেন্ট জায়গাটা উইক আছে এটুকু বললাম, বাট চেষ্টা করা যেতে পারে, একেবারে আশা ছেড়ে দিতে বলবো না। একটা কথা আমি আজকে আপনাদের কাছে কনফেস করছি, শুনুন ভালো করে। আপনারা যারাই শুনছেন, আমাকে দেখছেন,
দেখবেন অনেকে প্রশ্ন করে, দাদা বিয়ে কবে হবে, চাকরি কবে হবে, বা কোনো কারণে কোনো পার্থিব জিনিসটা কবে হবে জিজ্ঞেস করেন। আমি তাদেরকে কবে হবে না বলে ব্যথার জায়গাগুলোকে বলে বলে দিই। তোমার রেমেডি অবশ্যই লাগবে। শুভ প্ল্যানেটকে অবশ্যই পাওয়ার দিতে হবে, না হলে সে পুরো 100% দিয়ে তোমাকে সাপোর্ট দিতে পারবে না। সুদীপা সেনের কথা বলছি, যে কথাটা বলছিলাম। দেখবেন কারো কারো বলে দিচ্ছে এই সময় হবে, কারো কারো অ্যাভয়েড করে যাচ্ছি কেন। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, টাইমিং জিজ্ঞেস করলে বলে না। মনে করুন আপনি আপনার বাড়ি থেকে কোনো একটা গন্তব্যস্থলে যাবেন, মাধ্যম কি ট্রেন, বাস অথবা কোনো যানবাহন। আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনটা আপনি প্রেফার করেছেন, মানে মনে করুন ট্রেনে করে যাচ্ছেন, শিয়ালদা স্টেশনে আসবেন, কলকাতা আসছেন, বাড়ি থেকে ট্রেনে করে আসছেন। আপনি দেখছেন আপনার বাড়ি থেকে 2টো স্টেশন পরে ট্রেন অবরোধ হয়ে রয়েছে। এবার আপনাকে কেউ জিজ্ঞেস করছে ফোন করে, আপনি কটা পর্যন্ত শিয়ালদা পৌঁছবেন, আমি গিয়ে আপনার জন্য ওয়েট করছি, আপনাকে রিসিভ করতে আসছি। উত্তর দিতে পারবেন? বন্ধ চলছে, অবরোধ হয়েছে। আপনি যদি অ্যাজামশন করে একটা কিছু বলেও দেন, তার মানে সামনের যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা আশায় বসে থাকবে এতক্ষণে হয়ে যাবে। পরবর্তীকালে কি হবে, তিনি আর কিন্তু মানে ধৈর্য হারিয়ে আপনার জন্য ওয়েট করবেন না, চলে যাবেন। অর্থাৎ আমি কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা করে অ্যাভয়েড করি, কারণ আমি জানি ওই ব্যথাগুলো না সারালে পার্থিব বস্তুটা পাবে না। সরকারি চাকরি ছেলের হাতের মোয়া নাকি রে ভাই? সবাই সরকারি চাকরি করবে, কি করে হবে? যার রবি নিচস্থ সেও বলে সরকারি চাকরি করবে, যার উচ্চস্থ সেও বলছে সরকারি চাকরি করবে। রবির বলবত্তা আগে দেখতে হয়, 2, 6, 10, 11 কানেক্টেড কিনা দেখতে হয়, তবে গিয়ে সরকারি চাকরির ব্যাপার হয়। সরকারি চাকরি শুধু রবি একা দেয় না, রবিটা মেন একটা প্রাইম প্ল্যানেট। বৃহস্পতিকে দেখতে হয়, শনিকে দেখতে হয়, স্থায়িত্বতা, এতগুলো জায়গা ক্যালকুলেশন করে তবে আমার সিদ্ধান্তে আসতে হয়। এবার আপনি যদি সেটাকে বলেন যে হবে কি হবে না, আমি ধরুন বলে দিলাম আপনি গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে প্রাইভেটে চেষ্টা করুন। আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন, তিনি আবার আরও বড় জ্ঞানী, আপনাকে স্বপ্ন দেখালে আপনি তার কাছে যাবেন, আপনাকে বলে দিয়েছেন। সবাই তো আমার মতো ছোটকাটা মানুষ নয়, অনেকে তো সাজিয়ে বিজনেস করতে জানেন। বলে দিয়েছেন এই চার্টে তো সরকারি চাকরি শিওর, শুধু এই প্ল্যানেটের প্রতিকার করে নিন, সরকারি চাকরি শিওর, আমি পাইয়ে দেবো। আপনি আমাকে গাল দিতে দিতে তার কাছে গেলেন, চারটে গালাগাল করবেন আমাকে, ওই বলেছিল হবে না, এই তো অ্যাস্ট্রোলজার বলছে হবে। আমি আপনার কাছে অযথা খারাপ হয়ে গেলাম, তার কাছে মানে সে আপনার কাছে ভালো হয়ে গেল, বেশ কিছু টাকা দিয়ে প্রতিকার করিয়ে চলে এলেন বাড়িতে। কিছুদিন পরে গিয়ে দেখতে পাচ্ছেন চাকরির সঙ্গে আপনার দূর কা কোই রিস্তা নেই। তখন আমার কথা মনে পড়তে পারে ভুল করে হলেও, তবুও সেখানে একটা অবিশ্বাসের জায়গা থাকবে আমার প্রতি, কারণ ওই আমি খারাপ কথা বলেছি। কিছু কিছু মানুষ ধাক্কা খেয়ে সোজা হয়ে যায়, তাদের মনে পড়বে যে না দাদা বলেছিল, মানুষটা সত্যি কথা বলেছিল, সহ্য হয়নি আমার, হজম করতে পারিনি ব্যাপারটা। যাদের হজম হয় না, অ্যান্টাসিডকে হজম করে নিন, এই কথাগুলো হজম করতে পারলে জীবনে উন্নতি হবে। ডাইরেক্টলি বলে দিই তো, কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্টলি বলে দিই। আপনার ক্ষেত্রে ডাইরেক্টলি বলাটা প্রযোজ্য নয়। অপর্ণা মুখার্জি, এখনই যে হরস্কোপটা দেখলাম আপনার কি, কারটা দেখলাম?
সুদীপ আসেন না, সুদীপ আসেনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এখানে কানেকশন আমায় দিচ্ছে, তাহলে আমি তাকে বলতে পারি না যে একেবারে হোপ ছেড়ে দিন। উইকনেস রয়েছে, সেই উইকনেসগুলো স্ট্রেংথে বদলাতে হবে, তবে গিয়ে সে চাকরিটা পাবে। অপর্ণা মুখার্জি, প্রথমবার আমার প্রোগ্রাম দেখছেন আপনি যে কথাগুলো লিখেছেন আপনার প্রত্যেকটা ধরে ধরে উত্তর দিচ্ছি, সেটাও ডাইরেক্টলি বলে দিলেই হয় যে হবে না। অ্যাভয়েড করলে অপরদিকে মানুষ বুঝবে কি করে যে সঠিক কি করা উচিত। ডাইরেক্টলি বলে দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে না লোকের সঙ্গে ঝগড়া করতে হয়েছে পর্যন্ত। আপনি তো দেখেননি আমার অনুষ্ঠান, আমি একেবারে ঠোঁটকাটা মানুষ, যার ব্যথা আছে ব্যথা বলে দিই। একজনকে বলেছিলাম মনে আছে কিছুদিন আগে, ঠিক পুজোর আগে একজনের সঙ্গে ভালো রকম কথা কাটাকাটি শুরু হয়ে গেছিলো কমেন্টে। ওই যে বলেছিলাম বর ছাড়াও আছে, ব্যাস মানে থাকতে পারে বলেছিলাম, তাতেই চলে গেছিল। তিনি আবার রাত 12টার সময় বুকিং করিয়েছিলেন লাইভের পরে। পরবর্তীকালে হাজব্যান্ডেরটাও কনসালটেশন করিয়েছেন, করিয়ে রেমেডির জন্য নিয়েছেন, রিপোর্ট বানিয়ে রেমেডি জেনে নিয়েছেন। আমার থেকে রেমেডি করেননি, কিনে নেবেন বাইরে থেকে। হাস্যকর লাগে মাঝে মাঝে এই বিষয়গুলো, যে আপনি কথাগুলো বলছেন না, ভালো করে ভেবে দেখুন। একজন অ্যাস্ট্রোলজার লিখেছেন পিত পোখরাজ, পিত মানে ইয়োলো পোখরাজ আপনার জন্য লিখেছেন। এবার আপনি আমার সামনে বসবেন, আমি আপনাকে 50 রকমের ইয়োলো পোখরাজ দেখিয়ে দেবো। আপনি দোকানে গেছেন, দোকানদারকে বলেছেন পিত পোখরাজ দিন, সবার আগে জিজ্ঞেস করবো কত রেঞ্জের দেবো, কত টাকা অ্যাফোর্ড করতে পারবেন। আপনি বলে দিলেন 10,000-এর দিন, আপনাকে 10,000-এর 3টে কোয়ালিটি দেখালো, আপনি যে কোনো একটা তুলে নিয়ে চলে এলেন। এবার রেমেডি হয়, বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্নভাবে রেমেডি করেন। আমি রেমেডি করলে প্ল্যানেটের ডিগ্রি মিনিট দেখি, দেখে তার কালার কি আসবে দেখি। ওই 50 রকম পোখরাজের কালার সবার কি আপনার জন্য প্রযোজ্য নাকি? 50 রকম পোখরাজের যে কালার রয়েছে, আমি এমনি অ্যারাউন্ড বলছি 50 রকম, জানি না কত রয়েছে, আমার সেভ নলেজ নেই। আমি দেখেছি অন্তত 20-25 রকম কালার রয়েছে। আমরা নাড়াচাড়া করতে গিয়ে লাস্ট 14-15 বছর ধরে যেটা করতে গিয়ে দেখেছি 20-25 রকম রয়েছে। জ্ঞানীগুণী ব্যক্তি যাদের ভালো জেমোলজিস্ট রয়েছেন, যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে, তার থেকে শুনেছি বলে দাদা প্রচুর রয়েছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। তো আপনি দোকানে গেছেন, সুদীপ আছেন, হ্যাঁ রেমেডি করতে গেলে অফলাইনে মিট করতে গড়িয়া আসতে হবে, কলকাতার মধ্যে গড়িয়াতে। বাইরের চেম্বারগুলো এখন একটুখানি জাস্ট পুজো গেছে তো একটু দেরি হবে বাইরের চেম্বারগুলো শুরু হতে। এবার আস্তে আস্তে আবার শুরু হোক, সব প্রচার শুরু হলে আবার বাইরের চেম্বারগুলোতে যাব। গড়িয়াতে আপনি সপ্তাহে 3 দিন করে পাবেন, হেল্পলাইনে যোগাযোগ করে নিন, বলে দেবে। তাহলে এবার দোকানদারের কাছে গেছেন রত্ন কিনতে, পোখরাজ বলেছেন, আপনাকে কি দিয়েছে? পোখরাজ দিয়েছি, কিন্তু দোকানদারের কোনো দোষ নেই। জ্যোতিষী লিখেছেন পিত পোখরাজ, আপনি দোকানদারকে গিয়ে বলেছেন পিত পোখরাজ, পিত মানে ইয়োলো, পিত মানে ইয়োলো পোখরাজ আপনাকে দিয়ে দিয়েছে। তাহলে দোকানদারেরও কোনো দোষ নেই, অ্যাস্ট্রোলজারেরও কোনো দোষ নেই, আপনারও কোনো দোষ নেই। আপনি অ্যাস্ট্রোলজারকে ভরসা করতে পারেননি, তাই দোকান থেকে কিনতে গেছেন, বেশি দাম নেবে। আচ্ছা যাই হোক, দোকানে কিনে আপনি বাড়িতে এসে পড়ে নিলেন, সেটা শোধনও হয়নি, মন্ত্রোচ্চারণও হয়নি, প্রাণ প্রতিষ্ঠাও হয়নি, ঠাকুরমশাইয়ের কাছে দিয়েছেন কাঁচা দুধে ধুয়ে নাও, মাদার ডেয়ারি, গোদুগ্র চল তো উঠে গিয়ে গরুই নেই। আমার গ্রামের বাড়িতেই দেখেছি গরুই নেই, গোদুগ্ধ তো উঠেই গেছে, দূরবীন দিয়ে খুঁজতে হয় এখন। গোদুগ্ধ মানে গরু নেই, গোদুগ্ধ পাবেন না, করবেন মাদার ডেয়ারিতে। মাদার ডেয়ারিতে ওই কাঁচা দুধে ধুয়ে নিন, নিয়ে হাতে পরে নিয়েছেন। আপনি ভাবছেন আপনি রাতারাতি পুরো 100% কাজ পাবেন, 6 মাসের জায়গায় 12 মাস হয়ে গেছে, জেকে সেই কাজ পাচ্ছিস না। ঘেঁটে তো রেখেছেন আপনি, কাজ পাবেন কি করে? এই করে বহু মানুষ কাজ পায় না। এই এক্সট্রা পাকামো যারা করে তারা জীবনে কাজ পায় না। কত টাকা বেশি নেবে একজন অ্যাস্ট্রোলজার দোকানদারের থেকে? আপনি দোকানদার যখন আপনাকে কোনো কিছু বিক্রি করছে, তার কোনো দায়িত্ব আছে কি? তার দায়িত্ব নেই। কারণ একজন অ্যাস্ট্রোলজার যদি একটা মানে নকল স্টোন দেয়,
বা কোনো কারণে খারাপ কোয়ালিটি স্টোন দেয়, তাকে দায়বদ্ধ থাকতে হবে আপনার কাছে যে আপনাকে কাজ দিতে পারেনি। তার রেপুটেশন লস হবে, ফেস লস হবে, সে বিজনেস মানে এটা তো তার বিজনেস, আগামী দিনে সে বিজনেসে ক্লায়েন্ট পাবে না, তাহলে তার বুকে ভয় থাকবে। দোকানদারের কোনো ভয় থাকবে? আপনি বলেছেন আমি সেটাই দিয়েছি, দোকানদার স্পষ্ট বলবে। আপনি পিতপোকরাজ চেয়েছেন, আমি পিতপোকরাজই দিয়েছি, আবার সার্টিফিকেট দেয়। আমি তো মাঝে মাঝে দেখি ইউটিউব বা অন্যান্য এতে 10 টাকার অতি, 20 টাকার অতি, 25 টাকার অতি থেকে শুরু। ভাগ্য ভালো বলেনি 0 পয়সার অতি, মানে বিনা পয়সায় দেবে। ভাই পরিষ্কার কথা, আমি এর আগেও অনেকবার বলেছি কথাটা, এখনও বলছি, এই মুখটা একটু খারাপ। ভারতবর্ষে সুলভে একটাই জিনিস হয়, শৌচালয়। 2 টাকায় হতো আগে, এখন মনে হয় 2 টাকায়ও হয় না, 5 টাকা লাগে মনে হয়। স্নান করতে গেলেও 10 টাকা নেয়। স্নান করা তো দূর, একবার বকখালিতে গিয়েছিলাম, বাড়ির ফিমেল মেম্বার যারা আছে নিয়ে গেছি, সেখানে কাপড় চেঞ্জ করার জন্য 20 টাকা করে নিয়ে নিয়েছে। তাহলে ভাই সুলভে কোনো কিছু হয় না। যারা বলছে যেভাবে বলছে, যদি সেখানে মাথা দিয়েছেন তো মরেছেন। ভাবতে হবে, এখানে ভাবতে হবে। মনে আছে ওই আমাদের সব মানি মার্কেট 5 বছরে ডবল করতে গেছিলো, যারা যারা 5 বছরে ডবল করতে গেছিলো ঝুলে গেছে। সুলভে যাবেন না, সুলভে গেলেই ঠকবেন, এটা কিন্তু একদম স্পষ্ট কথা মনে রাখবেন। এই কিছু মানুষ আসে না, আমি এত কথা বলছি এই কারণে, কিছু মানুষ আসে এই ধরনের কথাবার্তা বলে, যার জন্য আমি আজকে এত মানে ওপেনলি বললাম আপনাদেরকে। আপনাদের মধ্যেও অনেক মানুষ আছেন এই বুদ্ধিটা লাগায়, কিন্তু পিছনের এই বুদ্ধিটা ভেবে দেখেন না তো। আরে বাবা, আমরা 15 বছর 20 বছর করে বিজনেস করছি, আমরা কি ঘাস খেয়ে বিজনেস করি নাকি? আমরা জানি না কোথায় কী হয়? আমি যদি আপনার থেকে 10 টাকা বেশি নিই, পরবর্তীকালে আপনি সেটা গিয়ে অন্য জায়গায় জাজ করবেন, আমার রেপুটেশন লস হবে। যতটুকু নেব ততটুকু মানে রিজনেবল, যেটা আমি বাঁচবো ততটুকুই নেব, গলা কাটবো না। হ্যাঁ, গলা কাটে, কাটে না যে তা নয়, ওই সিলেকশান ভুল হলেই কাটবে। সুতপা মণ্ডল, সেকেন্ড বেবি।